আমি তো বরাবর আপনাদেরকে বলি যে আমার বাবুটা বা আমার বাসায় যে রকমের খাবার চলে আমি সেই টাইপের খাবারটাই করি, ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেটা ওর পছন্দ মতো করি। এখানে কিন্তু আসলে রেসিপিটা না, ওটাকে আমি সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি, রেসিপি করে ফেলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি চিকেন বানাবো। ভেজিটেবল এবং চিকেন সব কিছু মিলিয়ে দিব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এটার মধ্যে আমি এক টেবিল চামচের মতো চিনি দিলাম, দিয়ে দিলাম কোয়ার্টার চামচের মতো বেকিং সোডা, বেকিং পাউডার 1 চামচ দিয়েছি, হয়তো স্কিপ করে গেছি। তো এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমার যে বাসায় বানানো ইস্ট ছিল, আমি গত রাতে এটাতে 1 কাপ ময়দার মধ্যে 1 টেবিল চামচ চিনি আর 1 কাপ ময়দার মধ্যে যতটুকু পানি লাগে পানি পরিমাণের মতো দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। 24 ঘন্টা এটা ফার্মেন্টেশন হয়ে গেছে। এটাই কিন্তু ইস্টের কাজ করবে। আজকে আমার বাসায় ইস্ট ছিল না, ইস্টের পরিবর্তে আমি এটা দিয়ে করব। আর এখানে আমি 1 কাপ গরম দুধ নিয়ে নিয়েছি, কুসুম গরম। এটা দিয়ে আমি এটাকে আজকে ময়ান করব। যদি আপনারা গুঁড়ো দুধ দেন সেক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে করবেন। আর গুঁড়ো দুধ না দিলে একটু দুধ থাকলে বাসায় সেটা একটু গরম করে নেবেন, না থাকলে নর্মাল পানি দিয়েও করতে পারেন, তাহলে কুসুম গরম পানি দিয়ে করে নেবেন। এটা মোটামুটি আমার অনেকটা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচের মতো পরিমাণ মতো তেলটা ঢেলে দিচ্ছি। এটা দিয়ে একটু মেখে নিব, অল্প করে মাখাবো, বেশি একটা মাখবো না, কেননা আবার কিন্তু এটাকে আমার একটু ময়ান করতে হবে। এটাকে একটু মেখে স্টিকি ভাব থাকলে, দেখেন আমার হাতে লেগে যাচ্ছে, এরকম স্টিকি থাকবে, এইভাবে কিন্তু ময়ানটা করবেন যাতে এটা বেশি শক্ত হয়ে না যায়। এখন রেখে দিব। এটা ওই যে 2-3 ঘন্টা এটা কিন্তু চলে ঠিকঠাক হয়ে যাবে। যেমনটা চাচ্ছিলাম এতটুকু দুধ রয়ে গেল আমার। আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, সবটুকু কিন্তু লাগেনি। আসলে এটা আপনার মানে আটা অনুযায়ী বা ময়দা অনুযায়ী অনেক সময় এরকম হয়, কম বেশি লাগে। দুধ বা পানির কোনো মেজারমেন্টের দরকার নেই, নিজের হাতের আন্দাজে করবেন। আর ময়ানটা এরকম একটু স্টিকি ভাব রাখবেন। এটা পরে যখন আপনি আবার মথে নেবেন তখন ঠিক হয়ে যাবে। আমি পেপার দিয়ে মুড়িয়ে রাখছি, এটাকে রেখে দেব 3 ঘন্টার জন্য। যদি মনে করেন আপনাদের হাতে সময় আছে, বাসায় আছেন, সেক্ষেত্রে সকালবেলা যদি করে নেন, এটা করে রেখে সব কাজ করলেন, এটাকে একেবারে 5 থেকে 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। এতে করে বিকালবেলা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। হ্যাঁ, আমি 3 ঘন্টার জন্য রেখে দেবো। আমার টাইমিংটা ওইভাবেই সেট করা। আমি শোরুমে যাব, শোরুম থেকে এসে এটাকে আমি রুটি বানাবো, চিকেন বানাবো। তো যদি 5-6 ঘন্টা রাখা যায় বা আগের দিন রাতে করে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি একটু আটা দিয়ে এটাকে গুলিয়ে রেখে ময়ান করে আবার একটু তেল দিয়ে রেখে দেবো। যখনই এটাকে একটু মথে নেবেন, সেক্ষেত্রে আবার আধা ঘন্টা রেখে দিলে কিন্তু ডোটা ভালো হয়, ডোটা সুন্দর হয়। এখানে নিয়েছি পেঁয়াজ কলি, আর নিয়েছি হচ্ছে মুরগির বুকের মাংস একটা পুরোটা আমি গ্রেট করে নিয়েছি, ফাইন চপ করে নিয়েছি কাঁচামরিচ কোচানো, আর গ্রিন রেড ক্যাপসিকাম ছোটো করে একেবারে কিউব করে কেটে নিয়েছি, দুধ নিয়েছি, গাজর কুচি নিয়েছি বাঁধাকপি আর পেঁয়াজ। এগুলো সবগুলোকে আমি একসাথে রেডি করে নিলাম একটু তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। প্যানে তেল দিয়ে একটু অল্প, আজকে তেল দিয়েই করছি, পরে বাটার দিব। একটু থেতে করে রসুন দিলাম তেজপাতা দিলাম, এলাচ, তো দারচিনি দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করার পরে আমি এখানে মাংসটা দিব। এটা তো আপনারা জানেন যে ভিতরে যে স্টাফিংটা তৈরি করার জন্য কীভাবে করতে হয়, নর্মাল, কিন্তু একটু সবজি দিয়ে করলে ভালো লাগে, শুধু চিকেন দিয়ে করলে ভালো লাগে না, একটু সবজি খেলে কিন্তু খুবই ভালো হয়। এই সুযোগে বাচ্চাদের একটু সবজি খাওয়া হয়। আমি ক্যাপসিকামটা ছোট করে চিকন করে কেটে নিয়েছিলাম, কিউব করে, আর গাজরটাও কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ, সব একসাথে দিয়ে দিলাম। এগুলো একটু, এটা কিন্তু এই সবজিটা বেশি সিদ্ধ হওয়া যায় না। বাঁধাকপিটা দিয়ে দিলাম, এটা কিন্তু 70% হবে, এরকম রাখবো, বেশি গলানো যাবে না। অল্প করে মরিচ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো অল্প করে হাফ চামচ করে দিলাম, একটু কালার আসার জন্য লবণ দিয়ে দিলাম। আর এখন একটু দিব হচ্ছে সয়া সস দিব। এই সয়া সসের পানিতেই কিন্তু এটা হবে, এটা এইভাবে করাতে হবে, বেশি ভিতরতে পানি দেওয়া যাবে না। আমি একটু হোয়াইট ভিনিগার দিয়েছি, একটু সয়া সস দিয়েছি, ঢেকে দিচ্ছি, এতে করে হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এলাচ দারচিনির গুঁড়ো একটু, আর একটু ব্ল্যাক পেপার গুঁড়ো। এটা আমি বাসায় করে রাখি, এটা আমার ভালো লাগে। ব্ল্যাক পেপারটা না দিলে আসলে সবজিটার মজা কিন্তু পাওয়া যায় না, চাইনিজ স্টাইলের যে স্মেলটা সেটা কিন্তু আসে না। ব্ল্যাক পেপার অবশ্যই দিবেন। একটু ময়দা দিলাম, একটু দুধ দিলাম, এটাকে একটু সুন্দর হবে, গ্রেভিটা খুব ভালো হবে। দুধ দিয়ে করে নিব।
দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। একটু ময়দা দিবেন, একটু দুধ দিবেন, আর হাতের কাছে না থাকলে না দিলেন, এইভাবে করেই কিন্তু স্টাফিংটা করা যায়। আমি একটু দুধ দিয়ে করে নিলাম। এই পর্যায়ে কিন্তু খুবই সুন্দর হয়, খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম আমি 2 টুকরোর মতো হচ্ছে বাটারটা আমি গলিয়ে নিব। এখন আমার ময়দাটা আমি একটুখানি ছোট ছোট করে রেখেছিলাম, লেচি কেটে রেখেছিলাম, হাতে তেল মেখে নিয়ে এটাকে বড় করে নিয়েছি। দেখেন কত সহজে বড় হয়ে যাচ্ছে। এটা যদি আপনারা বেশিক্ষণ রেখে দেন তাহলে কিন্তু সুন্দরভাবে এটাকে আপনি নিজের মতো করে শেপ দিয়ে নিতে পারবেন। দেখেন এখন লম্বালম্বি করে আড়াআড়ি করে গোল করে যেভাবে ইচ্ছে করে করতে পারেন। আমি একটু গোল গোল করেই করবো, আমার গোলটাই ভালো লাগে। হয়ে গেছে কিন্তু দেখেন ভিতরে দিয়ে আমি একটু টেনে দিয়ে মিলিয়ে নিলাম। এই পর্যায়ে কিন্তু ময়দার যে ডোটা লেচিগুলো খুবই সফট হয়ে গেছে। আমি এটা রেখে দিয়ে কিন্তু ভাজিটা করেছি। এর মধ্যে আমার যে এই ডোগুলো এগুলো অনেকটা সফট হয়েছে। দেখেন কত সহজে হাতের মধ্যে আমার বড় হয়ে যাচ্ছে। আমি বেলে নিতে পারছি হাতেই, আমার বেলনির দরকার হয়নি। আমার এই ভিতরের এই যে সবজিটা দিয়ে আমি টানতেছি, দেখেন কত সফট। একটু এই যে ডোটা করাটা না একটু যদি আপনি মনোযোগ দিয়ে করেন, একটু ভালোভাবে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন, আপনি সুন্দর করে করতে পারবেন, ইজি হয়ে যাবে। আর যদি এইটার ডোটা হার্ড হয় তাহলে কিন্তু আপনি টেনে এইভাবে করতে পারবেন না, ডোটাকে সফট করতে হবে। আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছিলাম। এখন চুলার ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো আঁচে দিয়েছি। এখন কিন্তু হাই হিটে দিবেন না, তাহলে উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কিন্তু ফুলবে না এবং সিদ্ধ হবে না। এদিকে খেয়াল রাখতে হবে। হাই ফ্লেমে তেলটাকে গরম করে তারপর মিডিয়াম টু লো আঁচে দিবেন, তাতে করে আপনার ভালো রেজাল্ট পাবেন। সবসময় কিন্তু চুলার ফ্লেমটার প্রতি খেয়াল রাখবেন যাতে আপনার ভাজাটা সুন্দর হয়। এবং দেখেন এটা ফেটে ফুলে কী রকম অবস্থা হয়ে গেছে, কতটা ফুলেছে, একেবারে টইটুম্বুর হয়ে গেছে, গোল বলের মতো, কত ভালো লাগছে। এইরকম যখন রেজাল্ট ভালো হয়, পুরোটা করতে পারি, তখন কিন্তু ভালো লাগে। পুরোগুলো প্রত্যেকটা ফুলেছে, প্রত্যেকটা ভালো হয়েছে। আমি কেটে দেখাচ্ছি নিচে থেকে, এটা একটু ঠান্ডা হয়েছে, গরম তো আর ভাঙা যায় না, গরম কিন্তু আমি ভাঙতে পারছি না। দেখেন কতটা সুন্দর। আমি কিন্তু খেয়ে তারপরে ভিডিও করেছি, অনেক ভালো লেগেছে বন্ধুরা, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের শেখার জন্য আমি অনেক কিছু বলেছি, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন, শেয়ার দিয়ে রাখবেন যদি করতে চান এরকম করে। আমি সহজ করে বলার চেষ্টা করেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।